লোকপালের নির্দেশের পরই মহুয়ার বিরুদ্ধে তৎপর সিবিআই। ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ লোকপালের। মহুয়ার বাবার আলিপুরের বাড়িতে হানা সিবিআই আধিকারিকদের। সিবিআই এর হানা মহুয়ার বাবার রত্নাবলী অ্যাপার্টমেন্টে। মহুয়ার বিরুদ্ধে তৎপর সিবিআই। 30 বছর ধরে এই ফ্ল্যাটেই বাস তাদের, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডে মহুয়ার বাড়িতে সিবিআই হানা মহুয়ার বাবার ফ্ল্যাটে রত্নাবলী অ্যাপার্টমেন্টে সিবিআই এর হানা। মহুয়ার বাবার আলিপুরের বাড়িতে সিবিআই এর হানা, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। যদিও ফ্ল্যাটে আজ কেউই ছিলেন না বলে খবর। সিবিআই আসার পর মহুয়ার মা ফ্ল্যাটে আসেন এবং পরবর্তীতে মামলার 6 মাসের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা করতে হবে। আলিপুরের ফ্ল্যাটের সামনে থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন শুভজিৎ। শুভজিৎ, বিস্তারিত জানতে চাইব। একেবারে দেখো, তোমাকে জানিয়ে রাখি, মহুয়া মৈত্রর যে কলকাতার যে ঠিকানা অর্থাৎ যে ফ্ল্যাটে আলিপুরে এই মুহূর্তে তার পরিবার থাকে, সেই ফ্ল্যাটে 5.5 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে। সেখানে সিবিআইয়ের আধিকারিকরা তারা এসে পৌঁছেছেন। ইতিমধ্যে তল্লাশি অভিযান তা অব্যাহত রয়েছে। শুধু এই ফ্ল্যাট নয়, তোমাকে জানিয়ে রাখি, মহুয়া মৈত্রর একাধিক ঠিকানায় কিন্তু এই মুহূর্তে সিবিআই আধিকারিকেরা পৌঁছেছেন এবং সংসদে যে প্রশ্নকাণ্ড, যার জেরে ইতিমধ্যে তৃণমূলের সাংসদ, যার সাংসদ পদ থাকাকালীন তার সাংসদ পদ খারিজ করা হয়, তাকে বরখাস্ত করা হয় এবং এই মুহূর্তে তিনি পুনরায় কৃষ্ণনগর থেকে যে সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনে তিনি কিন্তু পুনরায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন। এই পদ তার খারিজ হলো। একদিকে যেরকম তিনি প্রার্থী হয়েছেন, অন্যদিকে তার 4টি ঠিকানায় এই মামলায় ইতিমধ্যে সিবিআই আধিকারিকেরা তারা কিন্তু পৌঁছেছেন এবং সেখানে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। তোমাকে একটু ফ্ল্যাটের ছবিটা দেখানোর চেষ্টা করব। এই ফ্ল্যাটে এই মুহূর্তে মহুয়া মৈত্র, সেখানে সিবিআই আধিকারিকেরা পৌঁছেছেন এবং সেখানে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। মূলত যে বিষয়টি এই মুহূর্তে জানার চেষ্টা করা হচ্ছে, মহুয়া মৈত্রর বাবা এবং মা, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সিবিআই আধিকারিকরা তারা জিজ্ঞাসাবাদ করছেন এবং যে তার বাড়িতে থাকা একাধিক ইলেকট্রনিক্স ডিভাইস, সেগুলোকেও কিন্তু খতিয়ে দেখছেন এই মুহূর্তে সিবিআই আধিকারিকেরা। শুধু তাই নয়, তোমাকে জানিয়ে রাখি, একদিকে যেরকম মহুয়া মৈত্রর বাড়িতে তল্লাশি অভিযান চলছে, অন্যদিকে মহুয়া মৈত্র শেষ কবে বিদেশ সফর করেছিলেন, মূলত এই বিষয়টি কিন্তু জানার চেষ্টা করছেন এই মুহূর্তে সিবিআই আধিকারিকেরা। এবং একদিকে এই সংসদের এই প্রশ্নকাণ্ডে এর আগে তাকে বরখাস্ত করা হয়েছে সংসদ থেকে, অন্যদিকে মহুয়া মৈত্রকে কিন্তু 19শে মার্চ সিবিআই লোকপালের তরফ থেকে একটি এফআইআর লঞ্চ করা হয়। লোকপালের তরফ থেকে স্পষ্টত বলা হয়, সিবিআই তদন্তর নির্দেশ দেওয়া হয় এবং 19শে মার্চ সিবিআই তরফ থেকে একটি এফআইআর লঞ্চ করা হয়। দুর্নীতি দমন শাখা, সিবিআইয়ের যে দুর্নীতি দমন শাখা, তারা মূলত এই তদন্তকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং কি কারণে এই পাসওয়ার্ড তিনি শেয়ার করেছিলেন এবং একাধিক বিষয় যেটা উঠে এসেছিল, সেই সমস্ত বিষয়গুলি কিন্তু খতিয়ে দেখার যে চেষ্টা, সেই চেষ্টা কিন্তু এই মুহূর্তে সিবিআইয়ের তরফ থেকে করা হচ্ছে। তোমাকে আবারও জানিয়ে রাখি, 5.5 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে। সিবিআই আধিকারিকেরা তারা কলকাতার এই ফ্ল্যাটে মহুয়া মৈত্রর যেখানে পরিবার থাকেন, অর্থাৎ মহুয়া মৈত্রর বাবা এবং মা থাকেন, সেই ফ্ল্যাটে তারা প্রবেশ করেছেন এবং 5.5 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে। তাদের যে তল্লাশি অভিযান তা কিন্তু এই মুহূর্তে অব্যাহত রয়েছে। রিয়া, একেবারেই তুমি সঙ্গে থাকো শুভজিৎ আমাদের সঙ্গে। এই মুহূর্তে ওই ফ্ল্যাটের সিকিউরিটি এবং ওই মহুয়া মৈত্রের মায়ের যিনি ড্রাইভার রয়েছেন, তার কিন্তু প্রতিক্রিয়া পাওয়া গেছে, শোনাবো আপনাদেরকে। ডিএল মৈত্র সম্পর্কে কে হন মহুয়া মৈত্রের বাবা? মহুয়া মৈত্রের বাবা। মহুয়া মৈত্র মানে কতদিন আগে এই ফ্ল্যাটটি কেনা হয়েছিল? আমরা জানি না, আমরা তো 4 বছর দিয়ে আছি। ও তার আগে কতদিন আগে কেনা হয়েছে ওটা তো আমরা বলতে পারি। কোনো সময় আসতেন এই ফ্ল্যাটে, দেখেছেন? আমি তো আজ পর্যন্ত দেখিনি। দেখেননি? ওনার বাবা থাকতেন এই ফ্ল্যাটে? হ্যাঁ, আগে থাকতো। আগে আর মাও থাকতো? হ্যাঁ। আচ্ছা, আর কেউ ছিল না? না, ছিল, কেউ ছিল না। তারপরে সিবিআই এর আধিকারিকরা আসার পর ওনার মা এসে, হ্যাঁ হ্যাঁ আচ্ছা শুনেছি অমনি। আমরা তো আপনি কাকে নিয়ে এসেছেন? কার গাড়ি আপনি চালান? কাকে নিয়ে এসেছেন? মহুয়া মৈত্রের মাকে নিয়ে এসেছেন? হ্যাঁ, সেটাই বলুন, কাকে নিয়ে এসেছেন? মহুয়া মৈত্র মাকে নিয়ে। আচ্ছা, কি নাম ওনার? কি নাম ওনার নাম কি? ডিএল মৈত্র। আচ্ছা, মায়ের নাম কি? মঞ্জু মৈত্র। এই সামনে ওনার বাড়ি আছে আলিপুরে। অর্থাৎ আপনাদেরকে শোনালাম মহুয়া মৈত্রের মা এবং ওই মহুয়া মৈত্রের মায়ের যিনি ড্রাইভার রয়েছেন, ড্রাইভার এবং ওই ফ্ল্যাটের সিকিউরিটির বক্তব্য আপনাদেরকে শোনালাম। এই মুহূর্তে আমাদের সঙ্গে শুভজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। শুভজিতের কাছে আবারও যাব। শুভজিৎ, যেমনটা তুমি বলছিলে, আর কি কি তথ্য পাওয়া যাচ্ছে?
দেখো, মহুয়া মৈত্র যদি ইন্টারনেটে নজর রাখা যায় বা সংসদে তার যে দুটি ঠিকানা রয়েছে, অর্থাৎ দিল্লির যে ঠিকানা, যে গেস্ট হাউসে অর্থাৎ যেখানে তিনি থাকতেন সংসদের যে গেস্ট হাউস সাংসদদের, সে ঠিকানা এবং কলকাতার এই ঠিকানা, অর্থাৎ যেখানে এই মুহূর্তে সিবিআই আধিকারিকেরা এসে পৌঁছেছেন, এই দুটো ঠিকানা ছাড়াও কিন্তু তার আরও একাধিক ঠিকানা রয়েছে যেখানে ইতিমধ্যে সিবিআই আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন, সেখানেও কিন্তু তল্লাশি অভিযান চলছে। একদিকে যেরকম তার একাধিক ঠিকানায় এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা পৌঁছেছেন, তল্লাশি অভিযান চালাচ্ছেন, অন্যদিকে মহুয়া মৈত্রর সবথেকে যে বিষয়ের উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে তার বিদেশ সফর। তার কারণ এর আগেও আমরা দেখেছি তিনি বারংবার তার বিদেশ সফর নিয়ে সোচ্চার হয়েছেন। তিনি দিল্লিতে একাধিকবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন যে তিনি যতবার দিল্লি থেকে বাইরে গিয়েছেন অথবা বিদেশ সফরে গিয়েছেন, সেক্ষেত্রে তিনি কেন বা কাউকে কেন তিনি জানাবেন যে তিনি কি কারণে বিদেশ সফর করছেন। একাধিকবার তিনি দুবাইতে গিয়েছেন, মূলত দুবাইয়ের যে ব্যবসায়ী যার সঙ্গে তার যোগসূত্র পাওয়া গিয়েছিল, যেই যোগসূত্র ধরেই মূলত গোটা এই প্রশ্নকাণ্ড সামনে আসে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি কতবার দুবাই সফর করেছেন এবং কলকাতা থেকে তিনি দুবাই সফর করেছেন কিনা, সম্প্রতি তিনি বিদেশ সফর করেছেন কিনা, এই বিষয়গুলি কিন্তু এই মুহূর্তে সিবিআইয়ের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে। এবং খতিয়ে দেখা হচ্ছে তার বাড়িতে থাকা একাধিক ইলেকট্রনিক্স ডিভাইস বা তার কাছ থেকে তার যে ঠিকানায় ইতিমধ্যে সিবিআই আধিকারিকরা পৌঁছেছেন, সে সমস্ত ইলেকট্রনিক ডিভাইস। এর আগেও আমরা দেখেছিলাম যে সংসদে বারংবার তার বিভিন্ন ল্যাপটপ বা তার ট্যাব বা তার ফোন নিয়ে প্রশ্ন উঠেছিল যে সেই ফোনের কল ডিটেলস থেকে শুরু করে সমস্ত জিনিস দেখার প্রয়োজন রয়েছে। এই মুহূর্তে সেই সমস্ত ইলেকট্রনিক ডিভাইসগুলিকে কিন্তু একদিকে তদন্তকারী আধিকারিকরা তারা খতিয়ে দেখার চেষ্টা করছেন, আর অন্যদিকে তার বিদেশ সফর নিয়ে কিন্তু তারা মূলত সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। শেষ কবে তিনি বিদেশ সফর করেছেন এই বিষয়টিও কিন্তু এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকদের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। রিয়া, ঠিক, ধন্যবাদ শুভজিৎ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, লোকপালের নির্দেশের পরই মহুয়ার বিরুদ্ধে তৎপর হয়েছে ইডি। লোকপালের নির্দেশের পরই সিবিআই আধিকারিকরা তারা কিন্তু মহুয়া মৈত্রের বাবার রত্নাবলী অ্যাপার্টমেন্টে পৌঁছান এবং রীতিমতো তদন্ত চলছে, তল্লাশি চালাচ্ছেন। মহুয়া মৈত্রের বিদেশ যাওয়া প্রসঙ্গে কিন্তু বেশি করেই জোর দেওয়া হচ্ছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে।